সাবস্ক্রাইব করুন শামিম ব্লগ এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 29তম পর্ব। এই পর্বে আমরা ফুটনোট নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা টেবিল অফ কন্টেন্ট নিয়ে কথা বলছি, এই পর্বে আমরা ফুটনোট নিয়ে কথা বলবো। ফুটনোটটা আসলে কি সেটা একটু দেখিয়ে নিই। ফুটনোটটা হচ্ছে, আমরা জানি সবাই যে ফুটনোট সাধারণত আমরা কোনো লেখার মাঝে যখন আমরা কোনো কিছু দেখেন এই এক লেখা আছে, এখানে এক চিহ্ন দিয়ে নিচে একটা ফুটনোট বা পাদটিকা বা দলিল যেটাই বলি না কেন আমরা, যে এই বিষয়টা এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা কোথা থেকে আনছি সেটা বোঝানোর জন্য এই ফুটনোটটা ব্যবহার করা হয়, যে এটা এইখান থেকে আনছে। বা এরকম হতে পারে যে একটা লেখা লেখছেন, লেখার পর এই লেখা সম্পর্কে ছোট্ট একটা আলাদা টিকা দিতে চান, সেটাও এখানে করতে পারেন। যে এখানে দেখেন ছোটো করে একটা টিকা দিচ্ছি যে এই লেখাটা সম্পর্কে। তো এইভাবে আপনারা ফুটনোট ব্যবহার করতে পারেন। এখানেও দেখেন বিভিন্ন ধরনের টিকা এখানে দিছে, যে এই লেখা এখান থেকে এই পর্যন্ত লেখা লিখছে এটা সম্পর্কে একটা টিকা দিছে, এখানে একটা টিকা দিছে, এই লেখা সম্পর্কে একটা টিকা দিছে। তো এইভাবে আপনি টিকা বা ফুটনোট বা পদটিকা যেটাই বলেন না কেন, দলিল হিসাবে আপনি এই ফুটনোটটা ব্যবহার করবেন। তো সেটা কীভাবে ব্যবহার করবেন, তো একটা আর্টিকেল নিয়ে আসলাম আমি, ডেমো নিয়ে আসার পর আপনি যেই জিনিসটার উপর আপনি ফোকাস করতে চাচ্ছেন বা যেই জিনিসটার উপর আপনি ফুটনোট দিতে যাচ্ছেন, সেই জায়গায় ধরেন লোরেম ইপসনের জায়গায় আপনি একটা ফুটনোট দেবেন, যে এই লোরেম ইপসন এটা কোথা থেকে আনছেন। এক্সাম্পল, এখানে কার্সরটা রাখার পরে এখানে রেফারেন্সের যে ফুটনোট আছে এখানে যাওয়ার পরে ফুটনোটে একটা ক্লিক করলেই দেখবেন এখানে এক চিহ্ন চলে আসছে। এখানেও দেখেন একটা ওয়ান লেখা চলে আসছে। তো এখানে আপনি আপনার যে এই ফুটনোটটা যেটা বিস্তারিত লেখা দরকার, যে এই লেখাটা কোথা থেকে আনছেন বা এখানে এই সম্পর্কে কিছু লিখতে চান, তাহলে আপনি এখান থেকে লিখে নিতে পারেন। এভাবে চাচ্ছেন শেষ দিক দিয়েও আপনি একটা ফুটনোট বা পাদটিকা বা দলিল ইউজ করতে চাচ্ছেন, তাহলে সেখানে কার্সর রাখার পর আবার যখন ক্লিক করবেন দেখেন এখানে 2 হয়ে গেছে, তার মানে এটা 2 নম্বর টিকা আপনার। এটা এখানে আপনি লিখতে পারবেন। এখানে যদি লিখতে চান বা লেখার মাঝখানে যদি দিতে চান, যে কোনো জায়গায় ইচ্ছে আপনি এখানে যদি দিতে চান, তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে তৃতীয় টিকা চলে আসছে। আপনি শেষে দিয়ে আরেকটি ফুটনোট দিতে চান, অটোমেটিক কিন্তু নাম্বার এটা হয়ে যাচ্ছে। এভাবে আপনার ফুটনোটটা আপনি ইউজ করতে পারেন। এরপরে যা আছে দেখেন নেক্সট ফুটনোট, এটা হচ্ছে আপনি যে ফুটনোটে আছে, ধরেন এখানে আপনি কার্সর আছে এখানে আপনার, এখানে নেক্সট এখানে ক্লিক করবার দেখুন অপশন চলে আসছে নেক্সট, এরপর প্রিভিয়াস, নেক্সট আপনার ক্লিক করলে পরবর্তী যে জায়গাটাতে আপনার এই কোথায় জানেন, এই যে দেখেন এখানে অটোমেটিক কার্সর চলে আসছে। যে আবার নেক্সট দেই তাহলে 3 নাম্বারটা যেখানে ছিল এখানে চলে আসছে। এখানে কার্সর চেঞ্জ হয়, আবার এখানেও চেঞ্জ হয়। এই যে দেখেন কার্সর এখানে চলে আসছে। নেক্সট দিলাম, যে দেখেন কার্সর এখানে চলে আসছে। এখানে যদি আমি প্রিভিয়াস যাই তাহলে আগের ফুটনোটে চলে যাবে। এভাবে আপনার ফুটনোট কম বেশি বা আগে পিছিয়ে নিতে পারবেন। এরপরে যেটা আসছে আপনার শো ফুটনোট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে শো ফুটনোটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ফুটনোট যেগুলো আছে সেই জায়গা সেগুলো শো করবে। এইভাবে আপনি ফুটনোটটা ব্যবহার করতে পারেন। এখানে একটা বিষয় হচ্ছে, অনেকেই যেটা সমস্যায় পড়েন যখন আমি ক্লাস করাই, তখন অনেকে বাংলা লেখা নিয়ে সমস্যা পড়েন। অনেকে দেখা যাচ্ছে বাংলা যখন লেখা থাকে তখন ফুটনোট ক্লিক করলে এখানে অটোমেটিক ইংলিশ লেখা চলে আসে। সেটা করার জন্য আপনার করবেন কি, এটা সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পর সেম প্রসেস, এখান থেকে শুধু আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবেন, বাস আপনার কাজ হয়ে গেছে। আর এখান থেকে ফুটনোটের সাইজও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি কম বেশি করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা, বা কাস্টমাইজ করেও দিতে পারেন। আপনার ফুটনোটের সাইজ আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার তো অবশ্যই আছে। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা একটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।